কয়েকটা টিপস যেগুলো আজকে রাতে আপনারা আপনাদের যে পরিকল্পনা করবেন এই পরিকল্পনার মধ্যে এগুলো পাশাপাশি আপনি আরও কী কী প্ল্যান করতে চান আপনার মতো করে আপনার পরিকল্পনা সাজাবেন যাতে করে আমরা একটা ফ্রুটফুল রমাদান আমরা কাটাতে পারি। কারণ হতে পারে এটাই আমাদের জীবনের শেষ রমাদান, আমরা কেউ জানি না। ইফ দিস ইজ দ্য লাস্ট রমাদান ইন ইউর লাইফ, যদি এটা তোমার জীবনের শেষ রমাদান হয়ে যায় তাহলে কেমন হবে? হতে পারে না? গত বছর অনেকে আমরা একসাথে রমাদান কাটিয়েছি, এবছর তাদের মধ্য থেকে দু একজন আমাদের সাথে নাই, তাই না? আজকে আমরা এই যে হলরুমে মসজিদে যারা আছি, হয়তো আমাদের মধ্য থেকে কয়েকজন নেক্সট রমাদানে আমরা হয়তো থাকবো না। সেটা আমি হতে পারি, সেটা আপনি হতে পারেন, সেটা আমরা যে কেউ হতে পারি। তাই আসুন আমরা মনে করি যে এই যে সুযোগটা আমাদের আসছে এটাই আমাদের জীবনের শেষ সুযোগ, হয়তো এরপরে আমরা আর কখনো রমাদান পাবো না। আপনারা জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে তিনি যখন মাইগ্রেট করেন, মানে হিজরত করেন, যে এলাকাটাতে যান ওই এলাকাটার এখন আমরা এটাকে বলি মদিনা, কি বলি? কিন্তু আগে এলাকার নাম ছিল ইয়াসরিব। মদিনার নাম কিন্তু আগে মদিনা ছিল না, আগে ছিল ইয়াসরিব। ইয়াসরিব মানে হচ্ছে প্রতিশোধ নেয়া, টু টেক রিভেঞ্জ ফ্রম সামওয়ান, কারো থেকে প্রতিশোধ নেয়াকে আরবিতে বলে ইয়াসরিব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন গেলেন, তিনি যে জিজ্ঞেস করলেন মাসমু হাদিহিল আরদ, এই এলাকাটার নাম কি? সবাই বলল ইয়াসরিব, প্রতিশোধের শহর। বিষ্ণু বললেন আমি যেই শহরে থাকবো ওই শহরের নাম প্রতিশোধের শহর, এটা হয়? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ আ মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স। হে নবী, আমি গোটা বিশ্বের জন্য আপনাকে রহমত করে প্রেরণ করেছি। তো যিনি রহমতের নবী, ওই নবী যে এলাকায় থাকবে ওই এলাকার নাম হচ্ছে প্রতিশোধের শহর, এটা হইল? হওয়া দরকার রহমতের শহর, কি বলেন? তা আল্লাহ রাসূল বললেন না, এই নামটা আমার সাথে যায় না, এই নামটাকে চেঞ্জ করে দাও। সবাই বললো তাহলে কি নাম দেয়া যায়? আল্লাহ রাসূল বললেন এই শহরের নাম আজকে থেকে তবা কিংবা তয়িবা। মদিনাতে একটা ইউনিভার্সিটি আছে, জামিআতুত তবা, জামিআতুত তয়িবা, তয়িবা বিশ্ববিদ্যালয়। তো তিনি জায়গাটার নাম পরিবর্তন করে দিলেন। পরবর্তীতে তওবা তয়বা থেকে এটা চেঞ্জ হয়ে নামটা হয় মদিনাতুর রাসূল, মানে রসুলের শহর, যেটাকে আমরা সংক্ষেপে বলি মদিনা। সংক্ষেপে কি বলি? মদিনা। মদিনা বললে একটু ভাল লাগে না শুনতে? কেমন যেন হৃদয়ে একটা উথাল পাথাল ভাব, কারণ সবার যেতে মনে চায় এই পবিত্র শহরে। তো এই শহরের নাম কিন্তু আগে মদিনা ছিল না, ছিল ইয়াসরিব। আবার এই শহরের মর্যাদাও এত বেশি ছিল না। তো মদিনার মর্যাদা বেড়ে গেল কেন? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম মহামানব ওই এলাকায় গমন করেছে। কথা বুঝতে পেরেছেন? তাহলে বোঝা গেল ব্যক্তির কারণে কখনো কখনো স্থানের মর্যাদা বেড়ে যায়, তাই না? দলিল পাওয়া গেছে না? এই ইয়াসরিবের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিলেন কার কারণে? বিষ্ণু ঈসা ইসলামের কারণে। অনুরূপভাবে এই রমজান মাস, এটা বাকি 12টা মাসের মতোই একটা মাস, কিন্তু এই মাসের মর্যাদা বেড়ে গিয়েছে লাইলাতুল কদরের কারণে। কদরের কারণে রমাদানের মর্যাদা। তাহলে কদরের, লাইলাতুল কদর, এটাও তো রমজানের 29টা বা 30টা রাতের মতোই একটা রাত, এটার তো মর্যাদা বেড়ে গেল কেন? কোরআন নাজিল হওয়ার কারণে, তাই না? তাহলে রমাদানের মর্যাদা কিসের কারণে? লাইলাতুল কদরের কারণে। আর লাইলাতুল কদরের মর্যাদা কিসের কারণে? কোরআন নাজিলের কারণে। তাহলে ঘুরে ফিরে আসল মর্যাদা কিসের? কোরআনের। এজন্য আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান হচ্ছে এমন একটা মাস যে মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে। তাহলে ঘুরে ফিরে আসল মর্যাদা হচ্ছে কোরআনের। কোরআনের কারণে লাইলাতুল কদরের মর্যাদা, আর লাইলাতুল কদরের কারণে রমাদানের মর্যাদা। তো এজন্য ঘুরে ফিরে মূল সম্মানের বিষয় হচ্ছে কোরআন। এই কোরআনকে পৃথিবীতে কোন ফেরেশতা নিয়ে আসতো নাম বলতে পারবেন? জিবরাইল আলাইহিস সালাম। দেখেন সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম কোরআন নিয়ে আসতো পৃথিবীতে, এজন্য উনি হয়ে গেলেন শ্রেষ্ঠ ফেরেশতা। এই কোরআনকে রমাদানে নাজিল করা হলো, এজন্য রমজান মাস হয়ে গেল শ্রেষ্ঠতম মাস। এই কোরআনকে বিশ্বনবীর উপর নাজিল করার কারণে বিশ্বনবী হয়ে গেলেন শ্রেষ্ঠ রাসূল। আর এই কোরআন আমাদের উপর নাজিল হওয়ার কারণে আমরা হয়ে গেলাম শ্রেষ্ঠ উম্মত।
আমাদের মধ্যে থেকেও যদি কেউ কোরআনের সাথে সুসম্পর্ক গড়ে তোলে, কোরআনের সাথে অ্যাটাচমেন্ট বাড়ায়, সেও আল্লাহর কাছে শ্রেষ্ঠ হয়ে যাবে। এজন্য রমাদানের মূল শিক্ষা হচ্ছে কোরআনের সাথে অ্যাটাচমেন্ট বাড়াতে হবে। শাহরু রমাদান শাহরু নুজুলিল কোরআন, রমজান হচ্ছে কোরআন নাজিলের মাস। এজন্য রমজান এসেছে কোরআনের সাথে আমাদের সম্পর্ক কিভাবে আরো বাড়ানো যায় এটা রিমাইন্ডার দেওয়ার জন্য। সারা বছর ব্যস্ততার কারণে আসলে কোরআন পড়া হয় না, কোরআন শোনা হয় না, কিন্তু রমজানে কিন্তু একটা চমৎকার সুযোগ কোরআন তেলাওয়াতের, কোরআন শুনবার। যেখানেই আপনি যাবেন দেখবেন লোকজন কি করে, কোরআন তেলাওয়াত করে। তাহলে সম্মানিত ভাইরা, প্রথম যে রিমাইন্ডারটা আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে যে এই রমাদানে যেন আমরা কোরআন কেন্দ্রিক হই, কোরআনের সাথে সম্পর্ক যেন বাড়াই। প্রতিদিন যেন রমাদানে আমরা কোরআন তেলাওয়াত করি, অর্থসহ কোরআন পড়ি। যারা ইংলিশ ট্রান্সলেশনে পড়ে অভ্যস্ত ইংরেজিতে পড়বেন, বাংলায় বুঝলে বাংলাতে পড়বেন, কিন্তু কোরআন পড়তে হবে। রমাদানে আমাদের মূল কাজ কি? কোরআন পড়া, কারণ কোরআন নাজিলের মাস। এই মাসে না পড়লে আমরা কখন পড়ব? আচ্ছা, তাহলে যে আয়াত দিয়ে আমরা শুরু করেছিলাম সেখানে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্বাসীরা, মানে ওহে ইমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফার্জ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি তোমাদের পূর্ববর্তীদের উপরও সিয়ামকে ফার্জ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে বোঝা গেল সিয়াম যে রমাদানে আমরা পালন করি এটা কিন্তু সুন্নাত না, তাই না? নফল না, এটা কি? ফার্জ। আর ফরজ করেছে কে? আল্লাহ ফরজ করেছে। আবার আল্লাহ আমাদেরকে আশ্বাস দিচ্ছেন যাতে আমরা ভয় পেয়ে না যাই যে টানা 30 দিনের রোজা রাখবো কি করে। আল্লাহ বলছেন যে শুধু তোমাদেরকেই দেই নাই, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগে যারাই পৃথিবীতে ছিল সবার উপরে আমি সিয়ামকে ফার্জ করেছি। এবার একটু সহজ হয়ে গেল না, তাই না? কোনো কষ্টের কাজ একা একা করতে গেলে খুব কষ্ট লাগে, যখন দেখি না সবার ভাগ্যে একই অবস্থা তখন কিন্তু বেশি একটা কষ্ট লাগে না। তো আল্লাহ আমাদেরকে সান্ত্বনা দিচ্ছেন যে তোমরা ভয় পেও না, শুধু তোমাদের উপরে সিয়ামকে ফার্জ করা হয়নি, তোমাদের আগে যারা ছিল সবার উপরে সিয়াম ফার্জ ছিল। সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবীর আগের নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত পয়গম্বর পৃথিবীতে এসেছিলেন সবার উপরে সিয়াম ফরজ করা ছিল, সবাই সিয়াম পালন করতেন। তবে আমাদের মতো হয়তো না, একটু ভিন্ন। কারো উপরে 10টা রোজা ফরজ ছিল, 10টা। আমাদের ফরজ কয়টা? না, আমাদের ফরজ 1 মাস, 29টাও হতে পারে, তাই না? 29টাও হতে পারে, অথবা 30টা, মানে 1 মাস ফরজ। কিন্তু কারো কারো জন্য 10টা ফরজ ছিল, 10টা রোজা রাখলে ফরজ আদায় হয়ে গেল। কোন নবীর সময়ে 3টা রোজা ফরজ ছিল। কয়টা? এই যে আমরা প্রতি মাসের আইয়ামুল বিদ 13, 14, 15, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখে আমরা কিছু রোজা রাখি না, নফল, এটা আমাদের জন্য নফল। কিন্তু কোন উম্মতের জন্য এটা ফরজ ছিল, আইয়ামুল বিদের রোজা। আবার কোন উম্মতের জন্য বছরে 1 দিন রোজা রাখা ফরজ ছিল। কয়দিন? কিন্তু রোজা ছাড়া কোনো উম্মত ছিল? কথা বলেন, ছিল না। সবার উপরে ফরজ ছিল। আবার কোন নবীর উম্মতের জন্য মৌনতার রোজা ফরজ ছিল, মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওনারা খেতে পারবে, পান করতে পারবে, স্ত্রীর সাথে ফিজিক্যাল ইন্টিমেসিতে যেতে পারবে, বাট কথা বলতে পারবে না। কথা বললে ওদের রোজা ভেঙে যেত। এটা শুনছেন কখনো? আচ্ছা, তাহলে আজকে শুনবেন। এটাকে বলে সওমুল ইনসাত, মানে মৌনতার রোজা, চুপ থাকার রোজা। এটা মূসা আলাইহিস সালামের শরিয়াতে ছিল। আমাদের যেমনি খেলে রোজা ভেঙে যায়, ড্রিঙ্কস করলে রোজা ভেঙে যায়, হ্যাঁ, স্ত্রীর সাথে দিনের বেলা মেলামেশা করলে রোজা ভেঙে যায়, সিমেন আউট হলে। কিন্তু ওনাদের সময় ওনারা খেতে পারতো, পান করতে পারতো, স্ত্রীর সাথে মেলামেশা করতে পারতো, কিন্তু কথা বলতে পারতো না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি? চুপ থাকার রোজা। সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তাওরাত কিতাব দিবেন। তো আল্লাহ বললেন, মূসা, তোমার জন্য 30 দিন রোজা রাখাকে আমি ফার্জ করলাম। কয়দিন? তুমি তুর পাহাড়ে চলে এসো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি চুপ থাকবে, ইবাদত করবে, খাবে দাবে, সমস্যা নেই, খাবার দাবার নিয়ে আসবে, খাবে, কারণ ওনাদের সময় খেলে রোজা ভাঙতো নাকি? না। 30 দিন তুমি মৌনতার রোজা পালন করবে, আর এই পিরিয়ড শেষ হলে আমি তোমাকে তাওরাত কিতাব দেব। মূসা আলাইহিস সালাম
আল্লাহর দেওয়া নির্দেশ অনুযায়ী তুর পাহাড়ে চলে গেলেন। ওখানে যে উনি তুর পাহাড়ে বসে খায় দায়, রোজা ভাঙে? কথা বলেন। কারণ ওনাদের শরীরে খেলে রোজা ভাঙতো না, কথা বলা যাবে না। তো উনি 10 দিন, 15 দিন, 20 দিন, 25 দিন করতে করতে 29 দিন পর্যন্ত এই মৌনতার রোজা পালন করলেন। কিন্তু 30তম দিনে হঠাৎ মনের মধ্যে এমন এক প্রশ্ন চলে আসলো, উনি নিজেকে আর কন্ট্রোল করতে পারলেন না। উনি আল্লাহকে প্রশ্ন করে বসলেন, ইয়া রব। আপনারা জানেন যে মুসা আলাইহিস সালাম ডিরেক্টলি আল্লাহর সাথে কথা বলতে পারতেন। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, উইদাউট এনি মিডিয়া, কোনো ভায়া ছাড়া তিনি আল্লাহর সাথে কথা বলতেন। তো মুসা আলাইহিস সালাম হঠাৎ আল্লাহর সাথে কথা বলা শুরু করে দিলেন। উনি বললেন, ইয়া রব, মানে হে আল্লাহ। আল্লাহ বললেন, এই মুসা, তোমার তো রোজা ভেঙে গেছে, তোমার রোজা ভেঙে গিয়েছে। কারণ তখনকার রোজা ছিল সওমুল ইনসাত, মৌনতার রোজা, চুপ থাকার রোজা। আল্লাহ বললেন এটার জন্য শাস্তি হিসেবে এক্সট্রা 10 ডেজ, আরো 10 দিন রাখতে হবে। তাহলে মোট কয়দিন হলো? 40 দিন। কোরআনের আয়াত আরবাঈনা ইয়াওমান, 40 দিন মুসা আলাইহিস সালাম এই মৌনতার রোজা প্র্যাকটিস করেছিলেন, চুপ থাকার রোজা। 40 দিনের ওনার রোজা যখন রাখা শেষ, তখন আল্লাহ তাআলা তাওরাত কিতাব ওনার কাছে দিয়েছিলেন। এই কথাগুলো বললাম এজন্য যে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, সিয়াম শুধু তোমাদের উপর ফার্জ করা হয়নি, তোমাদের আগে যত নবী রাসূল ছিল সব উম্মতের উপর সিয়াম ফার্জ ছিল। তবে সিস্টেমটা হয়তো একটু ভিন্ন ছিল, কারো 3টা, কারো 5-7টা, কারো 10টা, কারো 1টা। আর কারোর জন্য মৌনতার রোজা, চুপ থাকার রোজা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেতে পারবে, পান করতে পারবে, বিবাহিতরা ফিজিক্যাল ইন্টিমেসিতে যেতে পারবে ওয়াইফের সাথে, বাট কি করতে পারবে না? কথা বলতে পারবে না। মারিয়াম আলাইহিস সালাম নাম শুনেছেন? কার মা? ঈসা আলাইহিস সালামের মা। তো উনি পৃথিবীতে এসেছেন বাবা ছাড়া, তাই না? এই একজন মানুষ বাবা ছাড়া এসেছেন, একজন নবী। তো কোলে করে যখন মারিয়াম আলাইহিস সালাম বনি ইসরায়েলের কাছে আসলো, সবাই ওনারে ধরলো, এই মারিয়াম, তুমি এত ভালো মেয়ে জানতাম, তুমি বিয়ে করনি, সন্তান পেলে কোত্থেকে? তা মারিয়াম আলাইহিস সালাম কোনো কথা বলেন না, উনি এরকম বাচ্চার দিকে হাত দিয়ে দেখাচ্ছে। কারণ উনি রোজা, কারণ উনি কি? আর ওনাদের সময় কথা বললে রোজা ভেঙে যায়। ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা ফালাম উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। উনি ইঙ্গিত করে বুঝালেন যে আমি কথা বলতে পারবো না, রোজা। যা জিজ্ঞেস করার এই ছোট বাচ্চাকে জিজ্ঞেস করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত ভাইয়েরা, এই ঘটনাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে রোজা শুধু আমাদের উপরই ফরজ করা হয়নি, আমাদের আগেও সবার উপর সিয়াম ফরজ ছিল। এবং আপনি শুনলে অবাক হবেন, অন্য ধর্মের যারা আছে বিধর্মী, হ্যাঁ, তারাও কিন্তু এই সিয়ামকে প্র্যাকটিস করে, জানেন? হিন্দুরাও প্র্যাকটিস করে, তারা এটাকে বলে উপবাস। কি বলে? খ্রিস্টানরাও প্র্যাকটিস করে, ওরা বলে ফাস্টিং। তারপরে এখন তো আবার ওই যে আন্দোলনের ভেতরেও রোজা নিয়ে আসা হয়েছে, মানে ওটাকে বলে অনশন, মানে দাবি দেওয়া না মানলে আমরা খাবো না। এই যে খাবার দাবার নিয়ে বসে থাকে, যে মন্ত্রী যখন ঘোষণা দিবে যে তোমাদের দাবি দেওয়া মেনে নিলাম, তখন আমরা খাবো, এর আগ পর্যন্ত রোজা। আসলে তো রোজা, ওটার নাম দিছে কি? অনশন ধর্মঘট। এবং চিকিৎসা বিজ্ঞানেও এটাকে প্র্যাকটিস করা হয়, এটাকে অটোফিজি বলে। কি বলে? এই অটোফিজিতে নোবেল পেয়েছে একজন জাপানিজ সায়েন্টিস্ট। সেটা হচ্ছে সপ্তাহে 1 দিন 2 দিন আপনি যদি না খেয়ে থাকেন, দেহের যে সেলগুলো হয়তো ক্ষতিকর বা অপ্রয়োজনে যেগুলো বেড়ে উঠেছে, যেগুলো ক্যান্সারের জার্ম বহন করতে পারে, এগুলো আস্তে আস্তে মরে যায়। এটার উপর উনি একটা গবেষণা করে তিনি নোবেল প্রাইজ পেয়েছেন। অটোফিজি দিয়ে গুগল করবেন, দেখবেন যে পুরো স্টোরি পেয়ে যাবেন। তাহলে দেখেন, সিয়াম শুধু আমাদের উপরই ফরজ ছিল না, সব নবীদের উপর ফরজ ছিল, সব ধর্মীয় লোকেরা প্র্যাকটিস করে। এজন্য আল্লাহ বললেন, হে বিশ্বাসীরা, তোমাদের উপর সিয়ামকে ফার্জ করা হয়েছে, যেমনি তোমাদের আগের উম্মতদের উপরও ফার্জ করা হয়েছিল। এখন অবজেক্টিভটা কি? কেন ফরজ করা হলো? যুগের পর যুগ এত এত উম্মতরা কেন সিয়াম পালন করলো? অবজেক্টিভ আল্লাহ সবশেষে বলে দিচ্ছেন, লাআল্লাকুম তাত্তাকুন। সবাই পড়েন, লাআল্লাকুম তাত্তাকুন। অবজেক্টিভ হচ্ছে যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে তোমরা আল্লাহ ভীরু হতে পারো, যাতে তোমরা তাকওয়াবান হতে পারো। এই তাকওয়াটা অনেক দামি একটা জিনিস।
একজন বিশ্বাসীর জীবনে তাকওয়াটা সবচাইতে দামি জিনিস। আপনি যদি আমাকে বলেন যে ইসলামের সব শিক্ষাগুলোকে আপনি যদি একটু প্রেসাইজ করে কনসাইজ করে সংক্ষেপে আমাদেরকে বলতে চান, আপনি কি বলবেন? আমি বলবো তাকওয়াল্লাহ। পুরো ইসলামের শিক্ষাকে এক শব্দে বলতে হলে কি বলতে হবে? তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়, ফেয়ারনেস অফ আল্লাহ, আল্লাহর ভয়। আল্লাহ যে সব দেখছেন, আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ আমায় দেখছেন। আল্লাহ ইজ অবজার্ভিং মি, তিনি প্রতিটি কাজ অবজার্ভ করছেন, দেখছেন। এটার নাম হচ্ছে তাকওয়া। মানুষের মধ্যে যদি তাকওয়ার শিক্ষাটা গ্রো করে, ওই মানুষ দিয়ে কখনো কোনো অন্যায় কাজ সম্পাদিত হতে পারে না। আমি প্রায় বলি যে পুলিশের চোখ ফাঁকি দেয়া যায়, তাই না? তারপরে র্যাবের চোখ ফাঁকি দেয়া যায়, তারপর বিমানবন্দরে কাস্টমস অফিসারের চোখ ফাঁকি দেয়া যায়। পরীক্ষা দিতে গেলে যারা পরীক্ষায় গার্ড দেয়, তার চোখও মাঝে মাঝে ফাঁকি দিয়ে অনেকে নকল করে ফেলে না? আছে না এরকম? দেখেন, এদের সবার চোখ ফাঁকি দেয়া যায়। ফাঁকি দেয়া যায় না শুধু একজনের চোখ। কার চোখ? আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় না। দ্য সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, এই যে জবাবদিহিতার ভয়। একটা পাপ করতে গেলেই যখন আপনার মনে ভয় আসবে, কেউ দেখলো না, দরজা জানালা সব বন্ধ করে আমি এই পাপটা করছি, কেউ দেখে না, কিন্তু দেখে কে? দিস ইজ তাকওয়া। আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, এই সিয়াম সাধনের মধ্য দিয়ে এই তাকওয়ার গুণটা তোমাদের মধ্যে অর্জিত হবে। কারণ পৃথিবীর সব ইবাদত করলে দেখা যায়, কিন্তু সিয়াম পালন করলে দেখা যায় না। আমি যখন সালাত পড়ি দেখা যায়, এই যে রুকু সেজদা দেখা যাচ্ছে। যাকাত যখন পে করি দেখা যায় আমি দিচ্ছি, উনি নিচ্ছে। হজ পালন করতে গেলে দেখা যায় লাব্বাইক লাব্বাইক বলতে বলতে এজহার রেদা সাদা দুইটা ড্রেস পরে ছুটলাম এয়ারপোর্টে, যাচ্ছি আরাফায়, দেখা যায়। কিন্তু আমি যে রোজা, এটা দেখা যায়? আচ্ছা, আজকে আমি রোজা রেখে আসছি এখানে নাকি রোজা ছাড়া, বলেন তো? কেউ বলতে পারবেন? কারণ কাউকে দেখে বোঝা যায় না সে রোজা রেখেছে কি রাখে নাই। এখানেই তাকওয়ার পরীক্ষাটা। হয়তো ঘরে আমি খেয়ে আসছি, বাট এখানে আমি রোজাদার দেখাচ্ছি, এরকম হতে পারে না? এজন্য আল্লাহ বললেন, এই যে তোমাদের উপর সিয়ামকে ফার্জ করা হয়েছে, তোমাদের আগের সব উম্মতের উপর সিয়াম ফার্জ ছিল, এটার অবজেক্টিভ হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো। সিয়ামের মধ্য দিয়ে এটা অর্জিত হয়। আর এটা হচ্ছে একজন মুমিনের সবচাইতে দামি সম্পদ। ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া, মুমিনের সবচাইতে দামি সম্বলের নাম কি? সবাই বলেন তাকওয়া। এটাকে যদি আমরা একটু ধারণ করে নিয়ে যেতে পারি আজকের এই প্রোগ্রাম থেকে, দ্যাটস ইনাফ, এটাই যথেষ্ট। যিনি চাকরি করেন, ব্যবসা করেন, গভর্নমেন্ট অফিসার, হ্যাঁ, ব্যবসায়ী, ছাত্র, প্রতিটা জায়গায় এটাকে ফিট করতে হবে। তাকওয়া, আল্লাহর ভয়। মনে রাখতে হবে যে কেউ দেখে না, অফিসের বস দেখে না, সিকিউরিটি দেখে না, দেখে কে? ভয়ঙ্কর না বিষয়টা? এটা যদি আমাদের মধ্যে আমরা ডেভেলপ করতে পারি, এই যে বাংলাদেশে এত দুর্নীতির কথা আমরা বলি, এই দুর্নীতিগুলো কি থাকতো? বলেন। আমরা যে খাবো, এই খাবারের জিনিসের মধ্যেও ভেজাল, তো যে ভেজাল দেয় ওর মধ্যে যদি তাকওয়ার উপস্থিতি থাকতো, সে কি ভেজাল মেশাতে পারতো? খাদ্যে ভেজাল, মাছে ফরমালিন, ওজনে কম দেয়া, ঠকানো, অন্যকে ঠকানো, অন্যের উপর অত্যাচার করা, এই তাকওয়ার অনুপস্থিতির কারণেই আজকে আমাদের এই সমস্যা। আল্লাহ বলেন এই সিয়াম পালনের মধ্য দিয়ে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হবে। ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি বলতে পারবেন? হ্যাঁ, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। উনি একবার উবাই ইবনে কাবকে জিজ্ঞেস করলেন, ইয়া উবাই মা হুয়া তাকওয়া, উবাই তাকওয়া কি? এই যেটা নিয়ে আমরা এখন আলোচনা করতেছি, তাকওয়া কি? উবাই ইবনে কাব ওমর ফারুককে প্রশ্নের উত্তর না দিয়ে আবার প্রশ্ন করলেন আর বললেন, ইয়া ওমর আমা সালাকতা তরিকান যা শাউক, ওমর আপনি কি কাঁটাযুক্ত কোনো রাস্তা দিয়ে কখনো হাঁটেননি? কাঁটাযুক্ত এমন রাস্তা যে রাস্তায় কাঁটা, গুলমলতা, ক্যাকটাস, হেঁটেছেন কখনো? ওমর ফারুক বলল, না হেঁটেছি। উবাই বললেন, কাইফা সালাকতা ফিহা, হে ওমর আপনি ওই কাঁটাযুক্ত রাস্তা দিয়ে কিভাবে হেঁটেছেন? উনি বললেন, ইজতাহাদতু ওয়া তাশাম্মারতু, মানে আমার জুব্বা, আমার জামা আমি আটো সাটো করে টেনে খুব সাবধানে ওই জায়গা দিয়ে হেঁটেছি, যাতে করে আশেপাশের ক্যাকটাসের কাঁটা, গুলমলতা আমার গায়ে না লাগে। উবাই বললেন, হাযা হুয়া তাকওয়া, আপনি তাকওয়া মানে কি জানেন না? এটাই তো তাকওয়া, ভালোই তো জানেন আপনি, এটাই তাকওয়া, এটাকেই তাকওয়া বলে।
কাঁটাযুক্ত রাস্তা দিয়ে হাঁটার সময় যেমনি জামা চাদর টেনে আঁটোসাঁটো হয়ে খুব সাবধানে আপনি চলেন, এ দুনিয়াতে চলতে যেও ডানে বায়ে শয়তানের হাতছানি, পাপ পঙ্কিলতার হাতছানি, ওয়াসওয়াসা, এগুলো আপনাকে ডাকবে। এগুলোতে সাড়া না দিয়ে আল্লাহর ভয়ে আপনি সিরাতুল মুস্তাকিম দিয়ে যখন সোজা সাবধানে হেঁটে চলে যেতে পারবেন, দিস ইজ তাকওয়া। তাকওয়া কি বুঝতে পেরেছেন সবাই? হ্যাঁ, সবার কাছে ক্লিয়ার না? আল্লাহ বললেন লাআল্লাকুম তাত্তাকুন, এই সিয়াম পালন করলে তোমাদের মধ্যে এই তাকওয়ার গুণটা ডেভেলপ করবে। আমরা আরো একটা গল্প শুনি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর বর্ণনায় এসেছে, উনি থাকতেন ফি আওয়ালিল মদিনা, মদিনার উঁচু এলাকায়। মদিনায় দুইটা পার্ট ছিল, একটা নিচু এলাকা আর একটা উঁচু এলাকা। ওমর ফারুক থাকতেন উঁচু এলাকায়। আর ওনার সব সময়কার একটা অভ্যেস ছিল, উনি রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে খোঁজ খবর নিতেন ওনার প্রজাদের কি অবস্থা, এলাকার লোকজন কে কেমন আছে, খোঁজ নিতেন। তো সারা রাত তিনি খুঁজে খোঁজ খবর নিয়ে ফিরে আসছেন, সাথে কিছু সিকিউরিটি থাকতো, উনি ছদ্মবেশে যেতেন। হঠাৎ ফজরের আগ দিয়ে উনি আওয়ালিল মদিনায় দেখলেন যে প্রাচীর ঘেরা একটা ঘরের ভেতর থেকে দুইজন মহিলার নারীর কণ্ঠ শুনতে পাওয়া যাচ্ছে। একজন নারীর কণ্ঠ কিছুটা বয়স্ক, আর একটা হচ্ছে তরুণী টাইপের একটা নারীর কণ্ঠ। উনি থমকে দাঁড়ালেন, দাঁড়িয়ে শুনছেন যে কি কথোপকথন হচ্ছে। তিনি শুনলেন ওই বয়স্ক বা বৃদ্ধা নারীটা ভেতর থেকে অপেক্ষাকৃত কম বয়সের নারীটাকে ডেকে বলছে, মা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, ওটের দুধ দহন করো আর দুধের সাথে পানি মেশাও, যাতে করে মদিনার বাজারে চড়া দামে বিক্রি করা যায়। এটা ছিল প্রথম কনভারসেশন। এরপর ওমর ফারুক শুনলেন যে আরেকটা মেয়ে, মানে যাকে বলা হচ্ছে সে উত্তর দিচ্ছে, সে বলতে আরম্ভ করলো, মা আপনি কি শোনেননি মাদিনাতে তো খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক ফরমান জারি করেছেন যে দুধে যদি কেউ পানি মেশায় আর এটা যদি প্রমাণিত হয় তাকে ভয়ঙ্করতম শাস্তি দেওয়া হবে, আপনি শোনেননি? তখন মা আবার পাল্টা বলছে, আরে এই গভীর রাতে ওমরে ফারুক কোথায়, আর তার সৈনিক পাইক পেয়ে, তার সিকিউরিটি কোথায়, কেউ দেখবে নাকি? তুমি তাড়াতাড়ি দুধ দহন করে এটার সাথে পানি মেশাও। কেউ আছে নাকি ভোর রাতে পাগলি মেয়ে কি বলে, তাড়াতাড়ি তুমি দুধ দহন করে পানি মেশাও। তখন ওই মেয়েটি একটা চমৎকার উত্তর দিয়েছিল, যেটা ওমর ফারুকের মন কেড়ে নিয়েছিল। তখন মেয়েটি বলেছিল, ইয়া উম্মি, মানে হে আমার মা, লাউলা রাআ উমর লা রাআ রব্বু উমর। এর মানে হচ্ছে, হে মা, ওমর যদি নাও দেখে ওমরের রব কিন্তু দেখে। ওমরের রব কে? আল্লাহ। লাউলা রাআ উমর, মা ওমর হয়তো দেখে না, ওমর সিকিউরিটি দেখে না, পাইক পেয়াদা সেনাবাহিনী মদিনার কেউ দেখে না, কিন্তু লা রাআ রব্বু উমর, ওমরের রব দেখে, তার চোখকে ফাঁকি দেয়া যায় না। ওমর ফারুক অবাক হলেন এই মেয়ের কথা শুনে। দিস ইজ কল্ড তাকওয়া। এই মেয়েটা যেটা বললো উত্তরে, এটা কি? তাকওয়া। কেউ দেখে না আমি অন্যায় করছি, পাপ করছি, কিন্তু দেখে কে? আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা এই সিয়াম পালনের মধ্য দিয়ে এই তাকওয়ার গুণটা তোমাদের মধ্যে ডেভেলপ করবে। আমরা কি পারবো না এক মাসের সিয়াম সাধনার মধ্য দিয়ে এই যে তাকওয়া, আল্লাহর ভয়টাকে আরো ডেভেলপ করতে? ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। এই যে 7 দিন পরে আমাদের সামনে যে মাসটা আসছে, বিষ্ণু ইসলাম এই মাসের ব্যাপারে বলেছেন, হুয়া শাহরুন আউয়ালুহু রাহমাহ ওয়া আওসাতুহু মাগফিরাহ ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। এই মাসটা এমন মাস যে মাসের প্রথম দশক হচ্ছে রহমতের, দ্বিতীয় দশক হচ্ছে মাগফিরাতের, আর শেষ দশক হচ্ছে জাহান্নামের আগুন থেকে নাজাতের। বর্ণনাটা দাঈফ, মানে দুর্বল, তাই বলে এটাকে ফেলে দেওয়া যাবে না। প্রথম দশক রহমতের মানে এই না যে দ্বিতীয় দশকে আর কোনো রহমত টহমত নাই। আল্লাহর রহমত ছাড়া আমাদের বেঁচে থাকা সম্ভব? সবসময় আল্লাহর রহমতের সাগরে আমরা হাবুডুবু খাই। এটা এমন হতে পারে যে প্রথম দশকে তিনি খুব বেশি পরিমাণে রহমত নাজিল করেন, দ্বিতীয় দশকে খুব বেশি পরিমাণে তিনি ক্ষমার ঘোষণা দেন, আর তৃতীয় দশকে তিনি বেশি পরিমাণে জাহান্নামের আগুন থেকে মুক্তির ঘোষণা দেন। এই মাসটা হচ্ছে এমন মাস যার প্রতিটা দশকই অনেক বরকতময়। এরপর বিষ্ণু ইসলাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আরেক বর্ণনায় এসেছে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি সিয়াম পালন করে এবং রাত্রিবেলা কিয়াম করে, দাঁড়িয়ে নামাজ পড়ে রমাদানে, ঈমানান, ঈমানের সাথে, ওয়া ইহতিসাবান, আর সওয়াবের প্রত্যাশী হয়ে,
গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার আগের সব পাপ অন্যায়গুলোকে আল্লাহ মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। তো এই রমাদান হচ্ছে মূলত অফারের মাস। কিসের মাস? সুপার অফার। সুপার অফারের মাস আসতেছে সামনে। এই সামনের মাসটা কিসের মাস? সুপার অফার। খেয়াল রাখবেন, মালয়েশিয়া তো মাঝে মাঝে বিভিন্ন শপিং মলে অফার দেয় না? এদিকে কি বলে? অফার বলে তো নাকি? হ্যাঁ, সেল বলে, সেলও বলে, রাইট। 50% সেল, 80% সেল। তো এই যে প্রমোশন চলে, সেল চলে, অফার চলে, আল্লাহও আমাদেরকে অফার দেন। আর এই অফারের মাসটা কয়দিন পরে আসছে? অনলি 7 days রিমেইনিং। 7 দিন পরেই চলে আসছে সেই অফারের মাস। কি পরিমাণে অফার দেয় দেখেন। আমরা এখন আবাদত করলে আর রমাদানের আবাদতের পার্থক্য কি দেখেন। রমাদানে যদি আপনি একটা নফল অফার করেন, নফল নামাজ পড়েন, ওইটা একটা ফরজের সমান সওয়াব হয়ে যাবে। একটা ফরজ আবাদত করলে এটা 70 থেকে 700 গুণ সওয়াব হয়ে যাবে। আর যে এই সিয়ামটা যে পালন করেন, এটার কোনো সুনির্দিষ্ট কোনো সওয়াব নাই। সিয়াম, রোজার কোনো সওয়াব নাই, এটা ক্যালকুলেটরে লেখা যাবে না, এটা ফেরেশতারাও হিসাবে গুনতে পারবে না। এখন রোজা রাখার পরে ফেরেশতারা বলে যে এই যে সারাদিন না খেয়ে থাকলো কি লিখবো? আল্লাহ বলবেন কিছুই লেখা যাবে না, কারণ এটা আমি দেব, যা মনে চাই দেব। কুল্লু আমালি ইবনে আদম ইদাআফ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। বনি আদমের সব ভালো কাজ 7 গুণ থেকে 100 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বেড়ে যায়, ইল্লা সওম, শুধু সিয়াম ছাড়া। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ বলেন কারণ এই সিয়ামটা সে শুধু আমার জন্য রাখে, আর আমি নিজেই তার এই পুরস্কার দেব। কি দেব, কতটুকু দেব, এটা কেউ জানবে না, কেউ তোমরা লিখতে পারবে না, এটা ফাঁকা থাক। আল্লাহ বলে এটা ফাঁকা থাকবে, এটা কিছু লিখবে না, কারণ ফাইন্নাহু লি, এটা আমার জন্য রাখা হয়েছে, ওয়া আনা আজজি বিহি, আমি নিজেই সিয়ামের পুরস্কার দেব। আরেক বর্ণনা এসেছে ফাইন্নাহু লি ওয়া আনা উজজা বিহি, মানে সিয়াম আমার জন্য রাখা হয়েছে, আমি নিজেই সিয়ামের পুরস্কার, মানে আল্লাহ নিজেই এটার পুরস্কার। এই হচ্ছে রমাদানের বারাকা, মার্সি এন্ড ব্লেসিংস। এটাকে মাল্টিপল করে দেওয়া হয়। যত সওয়াব, যত ইবাদত আপনি করবেন, দ্য রিওয়ার্ডস উইল বি মাল্টিপ্লাইড, অনেক গুণ বাড়িয়ে দেওয়া হয়। অন্যান্য সময় ইবাদত করলে এটার সওয়াব বাড়ে গাণিতিক হারে, আর রমাদানে নেক কাজ করলে এটার সওয়াব বাড়ে জ্যামিতিক হারে। বুঝতে পেরেছেন? মানে এটা বাড়তে বাড়তে যে কত গুণ যাবে আপনি কল্পনাও করতে পারবেন না। এবং যারা আপনারা সিয়াম পালন করবেন, বিষ্ণু ইসলাম বলেছেন যে ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতে 8টা দরজা আছে। মিনহা বাব, তার মধ্যে একটা দরজা আছে ইউসাম্মা আর রাইয়ান, যেটাকে রাইয়ান দরজা বলা হয়, রাইয়ান গেট। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদাররা ছাড়া কেউ এই রাইয়ান গেট দিয়ে ঢুকতে পারবে না। মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা, আর একবার যে রাইয়ান গেট দিয়ে ঢুকবে সে চিরকালের জন্য তার গলা থেকে তৃষ্ণা চিরকালের জন্য বিদায় নেবে। চিরকালের জন্য তৃষ্ণা মিটে যাবে, তার গলায় কোনো তৃষ্ণা থাকবে না। এই রাইয়ান গেটকে আপনাদের জন্য ডেকোরেট করা হচ্ছে, আর এটা দিয়ে শুধু রোজাদাররাই প্রবেশ করতে পারবে। এরপর বিষ্ণু ইসলাম বলেছেন কোরআন এবং সিয়াম এই দুইটি জিনিস স্পেশালি আল্লাহর কাছে সুপারিশ করবে। সিয়াম যে বলবে মানাআতুহু আনিল আকলি ওয়াশ শারাব, হে আল্লাহ সারাদিন সে রোজা রেখেছে, আমি তাকে খেতে দেই নাই, পান করতে দেই নাই, আজকে আপনি তাকে মাফ করে দেন। আল্লাহ তখন ওই বান্দার ক্ষমার ঘোষণা দিতে বাধ্য হবে। সিয়াম আল্লাহর সাথে তর্ক করে করে আল্লাহর মুখ দিয়ে ঘোষণা বের করিয়ে ছাড়ো। এবং সিয়াম পালন করা অবস্থায় কেউ যদি কোনো দোয়া করে, ওই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। বিশ্বাস হয়? সবার বিশ্বাস হয়েছে? অনেকে বলতে পারে হুজুর কি বললেন, গত বছর রমজানে তো কত দোয়া করছে, এখনো তো পাইলাম না। কত অভিযোগ আল্লাহর ব্যাপারে, আল্লাহ এটা দেয় নাই, ওইটা দেয় নাই, এটা পেলাম না, ওইটা পেলাম না। আল্লাহ 3টা সিস্টেমে দোয়া কবুল করে। কয়টা সিস্টেমে? 3টা সিস্টেমে। সিস্টেম নাম্বার 1, কেউ যখন দোয়া করে ওইটা আল্লাহর সাথে সাথে কবুল করে, ইনস্ট্যান্ট, তখন মানুষ খুশি, ও দোয়া করলাম আর পাইলাম। সিস্টেম নাম্বার 2, বান্দা যখন আল্লাহর কাছে কিছু চায় বা দোয়া করে, আল্লাহ কখনো না বলে ফিরিয়ে দেন, আল্লাহ সবসময় বলে হ্যাঁ দেব, ইয়েস দেব। আল্লাহ বলে ঠিক আছে দেব, তবে এখন না, একটু পরে। কখন দিলে ওইটা আমার জন্য ভালো, আমার চেয়েও ভালো জানে কে? তো যখন আমার জন্য ভালো হবে আল্লাহ তখন দেয়।
পরে আমরা 2 বছর পরে যখন পাই তখন খুশি, ওরে দোয়া তো করছিলাম ওই যে অনেক আগে পাইছি, আলহামদুলিল্লাহ, মহা খুশি। সিস্টেম নাম্বার 3, আমরা যখন আল্লাহর কাছে কিছু চাই বা দোয়া করি, আল্লাহ এটা ইনস্ট্যান্ট দেয় না, দেরি করেও দেয় না, এই দুনিয়ায় দেয় না, ওটা আখিরাতের জন্য আল্লাহ জমা রেখে দেয়। যেদিন বিপদে পড়ে যাব ওই দিন দিবে, কিয়ামতের দিন, যেদিন বন্ধু বন্ধুকে চিনবে না, হাজব্যান্ড তার ওয়াইফকে চিনবে না, পীর সাহেব মুরিদকে চিনবে না, কেউ কাউরে চিনবে না। ওই বিপদের দিনে আল্লাহ ওইটা আমাদের জন্য জমা রেখেছেন, ওই দিন আল্লাহ কবুল করবেন। তাহলে এই যে দোয়া আমরা করছি, একটাও কি আল্লাহ ফিরাই দিছেন? অল দোয়াজ আর অ্যাকসেপ্টেড, সব দোয়া আল্লাহ কবুল করে নেন। এজন্য রমাদানে আপনি যেই দোয়া করবেন এটা আল্লাহ কখনো ফিরিয়ে দিবে না। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা জাআ রমাদান, যখন রমজান আসে, ফুতিহাত আবওয়াবুস সামা, মানে আবওয়াবুল জান্নাহ, দ্য ডোরস অফ জান্নাহ আর ওপেনড, জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলোকে ক্লোজ করে দেওয়া হয়। ওয়া সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে চেইন আপ করা হয়, শিকলবন্দি করা হয়। এটা এত বরকতের মাস। অনেকে বলতে পারেন যে শয়তানকে যদি শিকলবন্দি করে, রমাদানে তো অনেক উল্টাপাল্টা কাজ হয়, রমাদানেও তো অনেক পাপ কাজ হয় না, খুন খারাপের মতো ঘটনাও তো ঘটে। এটা কিভাবে ঘটে? আল্লাহ তো শয়তানকে বন্দি করে রাখে। প্রিয় ভাইরা, শয়তান 2 ধরনের, এক হচ্ছে জিন শয়তান আর এক হচ্ছে মানুষ শয়তান। শয়তান কয় ধরনের? একটা জিন শয়তান আর একটা, এই 2 শয়তান থেকে আমরা আল্লাহর কাছে পানাহ চাই। আমরা বলি আল্লাহর কাছে যে আল্লাহ মিনাল জিন্নাতি ওয়ান নাস, নাস মানে কি? মানুষ। তাহলে মানুষের মধ্যেও শয়তানির প্রবণতা আছে। আল্লাহ জিন শয়তানগুলোরে বেঁধে রাখে, মানুষ শয়তানকে বেঁধে রাখে না, তারাই পাপগুলো করে ফেলে। 1 নম্বর উত্তর। আরেকটা উত্তর হচ্ছে, সারা বছর শয়তান আপনাকে দিয়ে বা আমাদেরকে দিয়ে পাপ করাতে করাতে আমাদের হৃদয়ে একটা পাপ করলে একটা ডট পড়ে, একটা দাগ পড়ে যায়, পড়তে পড়তে হৃদয়টা একেবারে কলুষিত হয়ে যায়, কুৎসিত হয়ে যায়। তখন শয়তান আর আপনার পিছনে লেগে থাকা লাগে না, বাই ডিফল্ট আপনি শয়তানের মতো কাজ করতে থাকেন। এটা কিন্তু হয়, সারা বছর যেটা করছে ওইটার প্রভাবেও এরকম হয়। আরও সহজ করে আপনাকে বলি, এই ফ্যানটা যখন 5 নম্বরে দেয়া থাকবে, প্রচণ্ড জোরে ঘুরতে থাকবে না? আমি যদি চট করে অফ করে দেই, ফ্যানটাকে এই মুহূর্তেই চট করে অফ হবে? 2-3 মিনিট সময় লাগে না? আস্তে আস্তে ওটা স্লো ডাউন হয়। তো সারা বছর যদি কেউ পাপ করে, ওটা স্লো হইতে হইতেও তো সময় লাগে, ওই ধাক্কাতেই পুরো মাস চলে যায়। কিন্তু এই মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাকে ক্লোজ করে দেওয়া হয়, আর শয়তানকে শিকলবন্দি করা হয়। এটা এত বরকতের মাস। আবার বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা, যে মিথ্যা কথা ছাড়তে পারলো না, মিথ্যা সাক্ষী দেয়া ছাড়তে পারলো না, মিথ্যার সাথে সম্পর্ককে যে কাট আপ করতে পারলো না, তার সারাদিন না খেয়ে থেকে উপোস থেকে যে কষ্টটা তার হলো, এটা দিয়ে আল্লাহর কিছু যায় আসে না। সিয়াম আপনাকে সত্যের পথে আহ্বান করে, কিন্তু সিয়াম সাধনের পরেও যদি আমরা মিথ্যা বলি, তাহলে বোঝা গেল যে রোজার যে ইম্প্যাক্ট, ইনফ্লুয়েন্স, এটা আমার জীবনে আসেনি, এটা প্রতিফলিত হয়নি। এই রমাদান আসতে আর 7 দিন বাকি। বিষ্ণু ইসলাম 2 মাস আগ থেকে দোয়া শুরু করতেন। কয় মাস আগ থেকে? রজব মাসে বিশ্বনবী দোয়া শুরু করতেন আর বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি রজব শাবানে বরকত দান করেন আর রমজান মাসে আপনি আমাদেরকে পৌঁছে দেন। আসেন এই দোয়াটা আমরা সবাই পড়ি, আমার সাথে সাথে পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমাদান মাসের পরে যে মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন, নফল সিয়াম, সেটা হচ্ছে এই শাবান। এই শাবানে নফল রোজা রেখেছেন 2-1টা? যদি না রাখেন, সুযোগ থাকলে রাখবেন। সামনের 7 দিনে, আরও 7 দিন বাকি আছে, চাইলে সোমবার বৃহস্পতিবার আপনারা রাখতে পারেন সিয়াম। এই মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। কেন? প্রিপারেশন ফর রমাদান, রমাদানের প্রস্তুতি হিসেবে। সামনে রমাদান আসতেছে, এটার প্রস্তুতি হিসেবে বিষ্ণু ইসলাম এই মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন।
এজন্য এই যে রমাদান সামনে আসছে, আমাদের একটা প্ল্যান করা দরকার। আমি ইউপিএমের ভাইদেরকে খুব আন্তরিক ধন্যবাদ জানাতে চাই যে আপনারা রমাদান কেন্দ্রিক আলোচনা রমজান আসার 7 দিন আগ থেকে আপনারা এটার অ্যারেঞ্জ করেছেন। অনেক সময় এমন হয় যে 10ম রমজানে রমজান নিয়ে আলোচনা শুরু হয়, রমজান কেন্দ্রিক প্রোগ্রাম বা আলোচনা হচ্ছে 10ম রমাদানে, 9টা রোজা কিন্তু চলে গেল। তো এরপরে 10ম রমজানে আলোচনা শুনে মোটিভেট হয়ে কি করা যায় না করা যায় প্ল্যান করতে করতে আরও 2-1 দিন চলে যায়। তো আলহামদুলিল্লাহ যে আপনারা একটা ভালো সিদ্ধান্ত উপনীত হয়েছেন যে রমাদান আসার আরও 7 দিন বাকি থাকতে আমরা আজকে রমাদান নিয়ে কথা শুনছি, এবং এটাই সাহাবাদের সুন্নাহ ছিল, অনেক আগ থেকে তারা প্রিপারেশন নিতেন। তো এজন্য আসুন একটা সুন্দর পরিকল্পনা আমরা করি, লেটস মেক এ নাইস প্ল্যান অ্যান্ড প্রিপারেশন আমরা নেই যে কিভাবে আমরা এই রমাদানটা কাটাতে পারি এবং কী কী আমল আমার দ্বারা সম্ভব। বুদ্ধিমানরা খুঁজে খুঁজে এমন কাজ করে যেটাতে তার কষ্ট কম কিন্তু সওয়াব বেশি। এরকম কাজ আমরা করি না? নাকি কোথাও শুনছেন যে অনেক ঘন্টা কাজ করা, বেতন দেয় অল্প, এখানে লাইন ধরবো নাকি? আমরা লাইন ধরবো কোথায়? কাজ কম কিন্তু বেতন বেশি। তো মুমিনরাও দে ডোন্ট ওয়ার্ক হার্ড, দে ওয়ার্ক স্মার্ট। তারা স্মার্টলি কাজ করে, তারা কষ্ট করে অত কাজ করতে চায় না, তারা এমনভাবে কাজ করে যে কাজে সওয়াব বেশি। আমি একটা গল্প প্রায় বলি, আজকেও বলবো। সেটা হচ্ছে, আপনারা জানেন যে কাবা ঘরের 4টা কর্নার আছে। ব্ল্যাকস্টোন কর্নার যেখানে হাজরে আসওয়াদের পাথর আছে, তারপর রুকনে শামি, রুকনে ইরাকি, হ্যাঁ, এইভাবে 4টা, রুকনে ইয়ামানি, এই 4টা কর্নার। একটা কর্নারের মধ্যে ব্ল্যাকস্টোন যেখানে আছে, মানে আল হাজরুল আসওয়াদ পাথর, এটা ডান দিকে হচ্ছে কাবা ঘরের দরজা। তো কাবা ঘরের দরজা আর এই হাজরে আসওয়াদের যে কর্নার, এই 2টা কর্নারের মাঝখানের জায়গাটাকে বলে আল মুলতাজাম। কি বলে? এই মুলতাজামে দাঁড়িয়ে দোয়া করলে, এখানে শরীর লাগিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। আল্লাহ রাসূলের সাহাবারা এই জায়গায় গাল লাগিয়ে, বুক লাগিয়ে এরকম কেঁদে কেঁদে দোয়া করতেন। এজন্য এই জায়গায় প্রচণ্ড ভিড় থাকে অলওয়েজ। যারা হজ উমরা করেছেন কিংবা দেখেছেন যে প্রচণ্ড ভিড় ওইখানে, কারণ ওই জায়গায় দোয়া ইজ অ্যাকসেপ্টেড ফর শিওর, এখানে দোয়া কবুল হয়ে যাবে, এটা আল্লাহ ফিরিয়ে দিবেন না। তো এই জন্য খুব ধাক্কা থাকি। তো এক শায়েখ হজ করতে যে ওই মুলতাজামে যে সামান্য একটু সময় পাইছে ওই জায়গাটা ধরে সে আল্লাহর কাছে দোয়া করতেছে যে আল্লাহ, আমি আমার জীবনে যত দোয়া করছি আর যত দোয়া করব সব দোয়া তুমি কবুল করে নিও। একটাই দোয়া আল্লাহর কাছে চাওয়া, কয়টা? একটা। কি চাইছে? আগে যা চাইছি পরে যা চাও সব দিবা তুমি। সুন্দর হইল না অনেক? এখন এই ধাক্কা ধাক্কির মধ্যে সে কয়টা যাবে? আল্লাহ বাড়ি দাও, গাড়ি দাও, আল্লাহ সুস্থ করে দাও, আল্লাহ ছেলে আছে মেয়ে নাই মেয়ে দাও, বা আমার মেয়ে আছে ছেলে নেই আল্লাহ ছেলে দাও, আল্লাহ প্রমোশন করে দাও, আল্লাহ এটা দাও এটা দাও, নেতৃত্ব দাও, ক্ষমতা দাও। চাওয়া যাবে এত কিছু? দেখেন সে কি বুদ্ধিমান, সে ওই জায়গাটা ধরে জাস্ট একটা জিনিস বলেছে যে আল্লাহ, জীবনে যত কিছু তোমার কাছে চাইছি, যত দোয়া করেছে আর যত দোয়া জীবনে করবে, সবগুলো দোয়া তুমি কবুল করে নাও। এই একটা চাওয়া, এই এক চাওয়াতে সব চাওয়া হয়ে গেছে না? তাহলে বুদ্ধিমানরা দে ডোন্ট ওয়ার্ক হার্ড, দে ওয়ার্ক স্মার্ট। তারা স্মার্টলি কাজ করে, তারা ঝোপ বুঝে কোপ মারে। বাংলা একটা কথা বলে না এরকম, ঝোপ বুঝে কোপ মারা, মানে এমনভাবে কাজ করা যেটাতে আপনার পরিশ্রম হয়তো কম কিন্তু ওইটাতে প্রোডাক্টিভিটি খুব বেশি, আপনার প্রোডাক্টিভিটি বেশি। তো এই জন্য রমাদানে এমনভাবে আপনার কাজ করতে হবে, যেমন কিছু কিছু কাজ আছে যেগুলো রমাদানের জন্য রেখে দিয়ে, লেটসে হয়তো আমাদের অনেকের অনেক কাপড় জমা হয়ে থাকতে পারে। আমরা যদি ধরেন কোনো একটা কদরের রাতে আপনি কাপড় ধোয়া শুরু করলেন, ওটা কি কাপড় ধোয়ার রাত? ওই দিন তো আপনি ইবাদত করবেন, আপনি কাপড় ধোয়া টোয়া এই জাতীয় কাজ, রান্না বান্না, এগুলো সব আগে সেরে ফেলবেন। তার মানে রমাদানে আপনি কি করবেন আর কি করবেন না, এটার জন্য আপনার একটা পরিকল্পনা থাকা চাই। আজকে এই প্রোগ্রাম শেষে রাতে যে আমরা একটা পরিকল্পনা করব সাদা কাগজে কিংবা মোবাইলের নোটস অপশনে, আমরা একটা প্ল্যান করব যে আমি 1 খতম কোরআন পড়ব এবং বঙ্গানুবাদ পড়ব, বা এতটা সূরার অনুবাদ শিখব, বা আমি এই আবাদতটা বাড়াবো, এই তাসবিহগুলো শিখব, আমি এই এতজনকে ইফতারি করাবো। এইভাবে একটা পরিকল্পনা আমরা করতে চাই। কয়জন করতে চাই আমরা একটু দেখব। সবাই করবেন? মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। এই পরিকল্পনার কিন্তু খুব দরকার। পরিকল্পনা হলে যেটা হয়, রিমাইন্ডার হয়, ওইটা নিয়ে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করলে আবার মনে পড়ে, ওই তো ওই দিন আজহার ভাইয়ের কাছে তো এই কথাগুলো শুনলাম, তো মিস হয়ে যাচ্ছে, এগুলো আবার একটু ভালোভাবে করা দরকার। এজন্য আজকে শুধু হাত তোলার মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে, রাতে যেন আমরা একটা কি
কি নেই? একটা পরিকল্পনা যেন নেই। এই পরিকল্পনাতে আপনি কি কি রাখবেন, এরকম কয়েকটা বিষয় নিয়ে এখন আমি আপনাদের সাথে কথা বলবো, যে কি কি প্রায়োরিটি পাবে ওখানে। একটা জিনিস খেয়াল রাখবেন যে আল্লাহর কাছে ওই ইবাদতটা সবচেয়ে প্রিয় যেটা রেগুলারলি করা হয়, যদিও এটা পরিমাণে ছোট, অল্প। আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল ওইটা যেটা দাওয়াম রেগুলার বান্দা করে, যদিও এটা পরিমাণে অল্প। আপনি একদিন সারা রাত তাহাজ্জুদ পড়লেন আর বাকি 29 দিন মাসের একদিনও বললেন না, এটা ভালো নাকি প্রতি রাতে 2 রাকাত করে পড়েন এটা ভালো? হ্যাঁ, প্রতি রাতে 2 রাকাত করে পড়া এটা আল্লাহর কাছে বেশি প্রিয়। তো আমরা যেন রেগুলার বেসিসে ইবাদতগুলো করতে পারি এরকম একটা প্ল্যান করব। আবার সাধ্যের বাইরে চলে যায়, আবেগে যেন এত বেশি পরিকল্পনা আবার না নেই, আপনার সাধ্যে যেন কুলায়, আউট অফ ক্যাপাসিটি কোনো প্ল্যান নেবেন না। আচ্ছা, আপনার প্ল্যানে কি কি থাকবে আমি একটু শেয়ার করি, আপনারা নিজেদের মতো করে আরও অ্যাড করে নিতে পারেন। নাম্বার 1, as-salatu fi ওয়াক্তিহা, অন টাইমে যেন সালাদটা পড়া হয়। অন টাইমে সালাদ, যদি আপনি সালাদটা জামাতে পড়তে পারেন অন টাইমে, আপনার প্রোডাক্টিভিটি বেড়ে যাবে। আপনার এই আবাদতের মধ্য দিয়ে এই প্রোডাক্টিভিটিটা বাড়ে আর কমে, আপনার ইমানের তেজটা বাড়বে কিংবা কমবে বেসড অন আপনি কি করছেন, কিভাবে আপনি রমাদানটা কাটাচ্ছেন। সেক্ষেত্রে আপনার ফুড ম্যানেজমেন্টের দিকে খেয়াল রাখতে হবে, মানে আপনি কি খাচ্ছেন। ধরেন ইফতারির সময় এমন খাওয়া খাইলাম, তারাবির সময় যে আর তাড়াতে পারতেছি না, এরকম হয় না? ঘুম আসে, কষ্ট হচ্ছে, কারণ খুব বেশি ইফতারি খাওয়া হয়েছে। অথবা সাহুরে এত ভুরিভুজ করলাম, ফজরের সালাতে দাঁড়াতে পারছি না, এরকম হয় না? তাহলে কি খাবো না, কতটুকু খাবো, এগুলো ভেবে চিন্তে চলা দরকার সবসময়, বিশেষ করে রমাদানে। আচ্ছা, এরপরে স্লিপ ম্যানেজমেন্ট খেয়াল রাখতে হবে, কতটুকু ঘুমাবেন, কখন ঘুমাবেন। আপনি ফজরের সালাতের পরে লম্বা ঘুম দিয়ে ছুটির দিনে যদি জোহর কাজা হয়ে যায়, তাহলে অবস্থাটা কি হইল? প্রোডাক্টিভিটি কিন্তু কমে যাচ্ছে। তাহলে সালাদগুলো যেন আমাদের অন টাইমে হয় রমাদানে। সালাদ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত, কিয়ামতের দিন সর্বপ্রথম যে বিষয়টার হিসেব চাওয়া হবে সেটা হচ্ছে সালাত। ফাইন সলুহাত সলুহা সাইরু আমালি, যদি সালাতের হিসেব সহজ হয়ে যায় সব সহজ হয়ে যাবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, সালাতের হিসাবে যদি গন্ডগোল লেগে যায় সব গন্ডগোল লেগে যাবে। এজন্য সবার আগে সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে যেই কয়েকটা শব্দ উচ্চারণ করে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এর মধ্যে একটা শব্দ ছিল আস-সালাত। আস-সালাত, উম্মতেরা নামাজ, নামাজ, নামাজ নষ্ট করো না। তাহলে প্রথমে হচ্ছে সালাত। নাম্বার 2 হচ্ছে সিয়াম, যেহেতু ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, এই রমাদান মাস যে পাবে সেজন্য রোজা রাখে, এটা হচ্ছে ফার্জ। প্রাপ্তবয়স্ক নরনারীর জন্য এটা কি ফার্জ। অল্প কয়েকজনের জন্য এক্সেমশন দেয়া হয়েছে, যেমন আপনি ট্রাভেল করছেন, হ্যাঁ, অথবা আপনি অসুস্থ কিংবা মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলছে যে নারীদের, এরকম 8-10 জনকে ছাড় দেওয়া হয়েছে। এছাড়া বাকি সবার জন্য কিন্তু সিয়াম পালন ফার্জ। সিয়ামগুলো যেন নষ্ট না হয়। তাহলে প্রথমে বললাম সালাত, একটু বলেন প্রথমে কি বললাম? তারপরে সিয়াম। 3 নম্বরে হচ্ছে তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা। নফল ইবাদতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ হচ্ছে কোরআন তেলাওয়াত করা। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, সবচাইতে শ্রেষ্ঠ। আর যেহেতু এই মাসে কোরআন নাজিল হয়েছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআন নাজিলের মাসে যদি কোরআন না পড়ি তাহলে কেমনে হবে? শুরুতে কি বলেছিলাম যে জিবরাইল আলাইহিস সালাম এই কোরআন নিয়ে এসেছিল, তাই উনি শ্রেষ্ঠ ফেরেশতা। রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, এজন্য এই মাস হয়ে গেল শ্রেষ্ঠ মাস। আল্লাহ রাসূলের কাছে এই কোরআন নাজিল হয়েছে, উনি হলেন শ্রেষ্ঠ রাসূল। আমাদের উপর কোরআন নাজিল হয়েছে, এজন্য আমরা শ্রেষ্ঠ উম্মত। আমাদের মধ্য থেকেও যারা কোরআনের সাথে অ্যাটাচমেন্ট সম্পর্ক বাড়াবে, সে হয়ে যাবে আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ বান্দা। তো এই জন্য আমরা যেন কোরআন তেলাওয়াত করি। যদি এক খতম করতে পারেন, মানে শুরু থেকে শেষ, এটা ম্যান্ডেটরি না, করতে পারলে ভালো। আর এটার একটা সহজ পদ্ধতি আছে, প্রত্যেক ফরজ সালাতের পরে যদি 4 পৃষ্ঠা করে পড়েন, প্রত্যেক ফরজ সালাতের পরে 4 পৃষ্ঠা করে পড়লে প্রতিদিন 1 পারা হয়ে যায়, আর 30 দিনে 30 পারা হয়ে যায়। ফজরের পর 4 পৃষ্ঠা কোরআন পড়া কি খুব কঠিন হবে? খুব বেশি কঠিন হওয়ার কথা না। জোহরের পরে মাত্র 4 পৃষ্ঠা, তো 5 ওয়াক্ত সালাতে যদি 4 পৃষ্ঠা করে পড়ি, 4-5 20, 20 পৃষ্ঠা। হেফজ কোরআন যেগুলো, এগুলো কিন্তু 20 পৃষ্ঠা 1 পারা। সিম্পলি আপনি রমাদান মাসে কোরআন খতম করতে পারতেছেন। আর যারা বেশি পড়বেন তাদের নিয়ে তো কোনো কথা নেই।
কোরআন তেলাওয়াতের পাশাপাশি কোরআনকে মাতৃভাষায় বুঝে পড়া। এখন কিন্তু এই যে স্মার্টফোনগুলোর ভেতরে ওই যে বাংলায় অ্যাপস পাওয়া যায়, আপনি খুব সহজে, ইশরাক ভাইয়ের ওইটার নাম কি, ওয়ার্ড টু ওয়ার্ড কোরআন বাংলা ট্রান্সলেশন, খুব সহজ সুন্দর, ভেঙে ভেঙে কোনটার অর্থ কি, এরকম অনেক অ্যাপস ডেভেলপ করা হয়েছে। আপনারা চাইলে এগুলো নিয়ে অবসরে পড়তে পারেন। এবং মাতৃভাষায় কোরআন জানা কিন্তু খুবই জরুরি, প্রত্যেকের নিজের ভাষায়। আমরা যে যে দেশের লোক ওই দেশের মাতৃভাষায় কোরআনকে জানতে হবে, তাহলে আল্লাহ আসলে আমাদেরকে কি জানাতে চেয়েছেন সেটা জানা যাবে। আর যদি এই রমাদানে অন্য কাউকে কোরআন শেখানোর কোনো প্রজেক্ট নেওয়া যায়, এটার তো অনেক সওয়াব, এটা একেবারে জ্যামিতিক হারে বাড়বে, গাণিতিক হারে না, এর সওয়াবটা বাড়বে একেবারে মাল্টিপল হতে হতে অনেক দূর চলে যাবে। আপনি যদি শুধু কাউকে সূরা ফাতিহা শিখিয়ে দেন, সে আজীবন নামাজে যতবার সূরা ফাতিহা পড়বে তার সওয়াব তো সে পাবেই, ওটার একটা পার্সেন্টেজ সওয়াব কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় যুক্ত হতে থাকবে। ওই যে আপনি শিখিয়েছেন, এজন্য বিষ্ণু ইসলাম বলতেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই লোক সবচাইতে শ্রেষ্ঠ যে নিজেও পড়ে, শিখে, অন্যদেরও শেখায়, অন্যদেরও শেখায়। আপনি চাইলেই কিন্তু একজন ভাইয়ের সূরা ফাতিহাটাকে শুদ্ধ করে দিতে পারেন, এটা পারা যাবে না? আমরা যেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করি। তাহলে প্রথমে বললাম সালাত, তারপর বললাম সিয়াম, তারপরে বললাম কোরআন তেলাওয়াত, তারপরে বলবো সলাতুত তারাবিহ বা কিয়ামুল লাইল, রাতের সালাত। রমাদান আসলেই আমরা বাংলাদেশে যারা থাকি তারা এই তারাবির সালাত নিয়ে খুব তর্ক করতে পছন্দ করি যে এটা 8 রাকাত না 20 রাকাত। আপনারা হয়তো এগুলো খুব একটা পছন্দ করেন না, আপনাদের মধ্যে আশা করি এই ঝামেলাটা নাই, হ্যাঁ? কিন্তু এটা থাকা উচিত না। এটা হচ্ছে নফল সালাত, এটা যত বেশি আদায় করা যায়, 20 রাকাতের পরেও যদি আপনি পড়তে পারেন এটা ওয়েল অ্যান্ড গুড। তবে এক্ষেত্রে কোয়ান্টিটিটা ধর্তব্য না, ধর্তব্য হচ্ছে কোয়ালিটি সালাত। আই রিপিট, আমি আবার বলছি, খেয়াল করে শুনেন। এই কিয়ামুল লাইল বা তারাবির ক্ষেত্রে আপনার কোয়ান্টিটি, কত বেশি রাকাত পড়লাম, এটা জরুরি বিষয় নয়। জরুরি বিষয় হচ্ছে কোয়ালিটি সালাত। আপনি যদি 4 রাকাত পরে পুরো রাত কাটিয়ে দিতে পারেন, এটা সবচেয়ে ভালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা সময় তিনি কিয়াম করতেন, দাঁড়িয়ে থাকতেন, হাত ব্যথা হয়ে যেত, হাত ছেড়ে দিতেন, আবার একটু রিল্যাক্স ফিল হলে আবার ধরতেন, আবার ছেড়ে দিতেন। মা আয়েশা বলতেন, হাত্তা তাতাফাত্তারু কদামা, আল্লাহ রাসূলের পাগুলো ফুলে মনে হয় যে টিউমার বেঁধেছে পায়ের মধ্যে, এত লম্বা সময় তিনি দাঁড়িয়ে সালাত পড়তেন। রুকু দিলে মা আয়েশা বলতেন যে আল্লাহ রাসূল রুকু থেকে উঠতে মনে ভুলে গেছে, খালি রুকুতেই পড়ে আছে। সেজদায় চলে গেলে মনে হতো যে উনি সেজদা থেকে মনে আর উঠবে না। আবার 2 সেজদার মাঝখানে এত লম্বা সময় বসে থাকতেন, মনে হতো যে তিনি দ্বিতীয় সেজদা দিতে ভুলে গেছেন, এত লম্বা। মা আয়েশা বলতেন যে তোমরা আমাকে জিজ্ঞেস করো না আন হুসনি হিন্না ওয়া তুলি হিন্না, কত লম্বা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের সালাত, কত সুন্দর ছিল। তা আমরা এই সুন্দর লম্বা সালাতের দিকে গুরুত্ব না দিয়ে আমরা রাকাত নিয়ে মারামারি। 20 রাকাত যিনি পড়তে চান এটা খুব ভালো, উমরে ফারুক শুরু করেছেন, তারপর থেকে মসজিদ নববীতে, মসজিদুল হারামে হচ্ছে, খুব ভালো, 20 রাকাত পড়েন, কিন্তু 20 রাকাতটা ধীরস্থিরভাবে হতে হবে। কোরআনের হক আদায় করে আপনাকে তেলাওয়াত কমপ্লিট করতে হবে। আমাদের দেশে হাফেজ সাহেবরা অনেক সময় এত ভয়ঙ্করভাবে কোরআন তেলাওয়াত করে, উনি যে আসলে কি পড়ে যাচ্ছেন এটা বোঝাই যায় না। জাপানের বুলেট ট্রেন ফেল ওই হাফেজ সাহেবের কাছে। আল্লাহ রাসূল বলেছেন, রুব্বা ক্বারি লিল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনুহু, কোরআনের কিছু কারি আছে যাদেরকে কোরআন রহমত দেওয়ার পরিবর্তে লানত দেয়। এই বাংলাদেশে যে তারাবি চলে, এই হাফেজ সাহেব সহ মুসল্লিরা রহমত না পেয়ে লানত নিয়ে ফিরে যায়। কারণ আপনি কি বলছেন এটা ধীরস্থিরভাবে বোঝা যেতে হবে, এটা আল্লাহর বাণী, এটা নিয়ে উল্টাপাল্টা করা যাবে না, এটাকে ধীরস্থিরভাবে পড়তে হবে, তাড়াহুড়ো করা যাবে না। নো রাশিং ইন সালাহ, নো হ্যাস্টিনেস ইন সালাহ, সালাতে কোনো তাড়াহুড়ো নাই, ধীরস্থিরভাবে এই সালাদটাকে আপনার আদায় করতে হবে। 20 রাকাত যদি আপনার জন্য কষ্ট হয়, যেহেতু এটা নফল, আপনি চাইলে কমও পড়তে পারেন। অনেক মসজিদে দেখবেন 8 রাকাত পড়ায়, ওকে আপনি সেখানে জয়েন করেন। 20 রাকাত যেখানে পড়ায় ওখানে পারলে ওইখানে জয়েন করেন। তার মানে যার যতটুকু সাধ্যে কুলায়, কিন্তু এটা নিয়ে ঝগড়া বিবাদ তৈরি করা যাবে। এই নামাজটা পড়াই হচ্ছে সুন্নাহ বা নফল, আর ছোটোখাটো বিষয় নিয়ে তর্কে জড়ানো, মারামারি করা, এটা হচ্ছে হারাম, এটা হচ্ছে কবিরা গুনাহ। নফলের জন্য আরেক কবিরা গুনাহ করে, এটা খুবই দুর্ভাগ্যজনক কথা, আফসোস যারা এগুলো করেন, এটা করা যাবে না। আপনাদের যা যতটুকু সুযোগ হয় কোয়ালিটি সালাত এনশিওর করবেন, ধীরস্থিরভাবে সালাতে যেন মনটা আপনার সাথে থাকে। কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন
সফল কাম তো তারা যারা নামাজে দাঁড়ালে তাদের মন এদিক সেদিক যায় না, খুজুর সাথে তারা সালাত আদায় করে। তো আমরা যেন এইভাবে কোয়ালিটি সালাত আদায় করি, রাকাত নিয়ে যেন এত চিন্তায় না পড়ে যাই। কয়টা বললাম? 4টা। 5 নাম্বার হচ্ছে সালাতুত তাহাজ্জুদ, তাহাজ্জুদের সালাত। কারণ সারা বছর আসলে ওই টাইমে ঘুম থেকে ওঠা হয় না, তাই না? এই রমাদানে যেহেতু সাহারি খেতে ওঠাই লাগে, তখন 2 রাকাত 4 রাকাত পড়তে কি খুব বেশি কষ্ট হবে? হ্যাঁ, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়া বাআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, যে সম্মানের আসন চায় সেজন্য তাহাজ্জুদ পড়ে। তাহাজ্জুদের সালাত না পড়ে কেউ আল্লাহর কাছে সম্মানিত হতে পারেনি। এর কারণ এটা খুব স্যাক্রিফাইস করে পড়তে হয়। আরবিতে ঘুমের কিছু আরবি আছে, কোরআনে বর্ণিত হয়েছে ঘুমের একটা আরবি হচ্ছে নোয়াস। আমার সাথে সাথে বলেন শব্দটা কি? নোয়াস। মানে এই যে একটু ড্রোজি ফিলিং হয় না, অনেক সময় গাড়িতে বসে আছে এরকম ঝিমুনি আসতেছে, এরকম হয় না? এই ঝিমুনিটাকে আরবিতে বলে নোয়াস। ঝিমুনিকে আরবিতে বলে নোয়াস। এরপরের স্টেপটার নাম হচ্ছে সিনা। এরপরের স্টেপের নাম কি? সিনা। সিনা মানে হচ্ছে পাওয়ার ন্যাপ। অনেক সময় আমরা এরকম একটু ঘুমাই, হালকা ঘুম, কিন্তু এদিকে কে যেন কথা বলতেছে, এটাও আমার কানে আসতেছে, ওইটাও শুনতেছি, আবার কেমন একটা ঘুম ঘুমও হচ্ছে, এরকম হয় না? এটাকে পাওয়ার ন্যাপ বলে বা লাইট স্লিপ, এটাকে বলে সিনা। 3 নাম্বার হচ্ছে নাউম। 3 নাম্বার কি? এটা হচ্ছে ঘুম, সুন্দর ঘুম। এই সিনা আর নাউম এই দুইটাকে আল্লাহ এক আয়াতে বলেছেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আল্লাহর তো ঘুম নাই, ঘুমের আগে যে তন্দ্রা আসে এটাও নাই আল্লাহর। তাহলে ঘুমের 3টা আরবি পেলাম, নোয়াস, সিনা, নাউম। 4 নাম্বার আরবি হচ্ছে হুজুদ। আওয়াজ করে বলেন 4 নাম্বারটা কি? হুজুদ মানে হচ্ছে গভীর রাতের ঘুম। রাত 3টার দিকে 4টার দিকে যে মজার ঘুমটা আসে, কম্বল টেনে টেনে কাঁথা টেনে আরেকটু ঘুমাতে মনে চায়। অ্যালার্ম দেওয়া ছিল, অ্যালার্মটা অফ করে আরেকটু ঘুমাই, আর 10টা মিনিট, আর 5টা মিনিট, ভালো লাগে না উঠতে, এরকম হয় না? কারণ ওইটা খুব আরামের ঘুম। ওই আরামের ঘুমটাকে আরবিতে বলে হুজুদ। ওই আরামের ঘুমকে হারাম করে দিয়ে ওই টাইমে যেই সালাতটা পড়া হয়, ওই সালাতের নাম হচ্ছে সালাতুল হুজুদ বা সালাতুত তাহাজ্জুদ। এজন্য আল্লাহ বললেন ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। ওই টাইমের ঘুমটা তুমি পড়ো, তোমার সম্মান আমি বাড়িয়ে দেব। ওই টাইমে আল্লাহ প্রথম আকাশে একটা স্পেশাল মনোনিবেশ করেন আর বলেন, আলা মিন মুস্তাগফিরিন আগফির আল্লাহ। হ্যাঁ আমার বান্দারা, তোমাদের কার কি দরকার? ক্ষমার দরকার? আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। আলা মিন মুস্তারজিকিন আরজুকালা। কার রিজিকের দরকার, চাকরি দরকার, টাকার দরকার, আমি দেব। কার সম্মানের দরকার, আমি ব্যবস্থা করে দেবো। কার কি দরকার, আমার কাছে চাও। উনি দেওয়ার জন্য বসে আছে, আমাদের চাওয়ার সময় না, আমরা ঘুম ওই টাইমে। তো এই জন্য যেহেতু রমাদানে আমাদের সাহুর খেতে ওঠাই লাগে, বুদ্ধিমান মুমিনের কাজ হবে ওই সময় 2-4 রাকাত সালাত পড়া। এটা পারা যাবে? রমাদানে স্পেশালি 2টা জিকির করতে বলেছেন বিশ্বনবী। একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ। আমার সাথে সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ। আরেকটা দোয়া পড়তে বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বলেছেন এই দোয়া না পড়লে তোমাদের বাঁচার উপায় নেই। সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। মানে হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই, জাহান্নামের আগুন থেকে পানাহ চাই। আসেন এই দোয়াটাও আমরা একসাথে সাথে পড়ি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আচ্ছা, তাহলে এই জিকিরগুলো আমরা করব। এরপরে সাদাকা, দান করা, চ্যারিটি। দান, যিনি দান করেন আল্লাহ তাকে খুব পছন্দ করেন, হোক সেটা কম। যেহেতু সব মাল্টিপল হয়, আমরা দান করব। হ্যাঁ, 50 রিঙ্গিট না পারি, 10 রিঙ্গিট না পারি, 5 রিঙ্গিট না পারি, 1 রিঙ্গিট করা যাবে না? এটা তো খুব সহজ। প্রায় আমরা এই ছোট ছোট অঙ্কের দানগুলো করব। আপনি ইখলাসের সাথে যদি দান করেন, এটা আল্লাহর কাছে অনেক দামি। যারা বেশি বেশি দান করার অভ্যেস গড়ে তুলেছে পৃথিবীতে, তারা কিয়ামতের দিন তাদের আমলনামা দেখে বিশ্বাসই করতে পারবে না এটা তার আমলনামা। সে বলবে, আল্লাহ এইখানে তো এত আমল তো আমি করি নাই। আল্লাহ বলবেন তুমিই করেছো।
হাদিসে এসেছে কামা ইউরাব্বি ফুলুয়াহু, আরব দেশে যারা উট পালে, উটের বাচ্চা হলে উটের মালিক খুব খুশি হয়, ওই বাচ্চাটাকে পেলে পুষে তাড়াতাড়ি খাইয়ে দাইয়ে বড় করে। আমাদের দেশে দেখবেন যারা গরু পালে, বাছুর হলে খুব খুশি, এটাকে কীভাবে নাদুস নুদুস করে কোরবানির হাটে উঠানো যাবে ওই প্ল্যান থাকে, খাইয়ে দাইয়ে এটাকে বড় করে। তো আল্লাহ বলবেন তুমি যে ছোট্ট ছোট্ট এখলাসের সাথে আন্তরিকতা সিনসিয়ারিটি নিয়ে দান করেছিলে 1 রিঙ্গিট 2 রিঙ্গিট, ওই দানটাকে আমি ওই ছাগলের মতো খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে উহুদ পাহাড়ের সমান করে তোমার আমলনামায় ঢুকিয়ে দিয়েছি। কামা ইউরাব্বি ফুলুয়াহু। অবাক হয়ে যাবে দানশীল ব্যক্তিরা, এত আমল আমার, ওই যে ছোট ছোট আন্তরিক দানগুলোকে আল্লাহ তো বড় করেছে। তো এই জন্য আমরা এই দান করার অভ্যেসটা যাতে রাখি। এরপরে বলবো আসিওয়াক, মেসোয়াক। শুধু রমাদানে না, সবসময় যেন আমরা মেসোয়াকের অভ্যেস করি। মেসোয়াক আছে আমাদের, যাদের নাই তারা আমরা কিনে নেব। জুমার নামাজে মালয়েশিয়াতে প্রায় মসজিদগুলোর পাশে কিন্তু এগুলো নিয়ে বসে, টুপি, হ্যাঁ, মেসোয়াক, এটা সেটা। আপনারা চাইলেই কিনে নিতে পারেন, এতে আপনার সওয়াব অনেক বেড়ে যাবে, প্রোডাক্টিভিটি হাই হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়ালা খলুফু ফামিস সাইমি আতিয়াবু ইলাল্লাহি মিন রিহিল মিসকি। সারাদিন ফাস্টিং করার পরে দেখবেন যে মুখ থেকে একটা স্মেল আসে, ব্যাড স্মেল আসে, দুর্গন্ধ। আল্লাহ বলেন রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ আমার কাছে, মিস্ক হচ্ছে একটা দামি পারফিউম, আল্লাহ বলে এই পারফিউমের চাইতেও আমার কাছে শ্রেষ্ঠ। কিন্তু এটা হচ্ছে আপনি দাঁত ক্লিন রাখার পরেও যে দুর্গন্ধটা আসবে ওইটা, তাই বলে আবার পুরো রমজান মাসে ব্রাশ বা মেসওয়াক ইউজ না করে ওইটা না, ওইটা না। আপনি সাহুর খাওয়ার পরে টুথপেস্ট ইউজ করে ব্রাশ করবেন, আর সারাদিন 5 ওয়াক্ত নামাজের আগে 5 বার মেসওয়াক করবেন। এগুলো করার পরেও একটা স্মেল চলে আসে, যেহেতু আপনি রোজা রেখেছেন, কিছু পেটে যায়নি স্টোমাকে, ওই যে স্মেলটা ওইটা আল্লাহর কাছে মিস্কের চেয়েও, মিস্ক পারফিউমের চেয়ে বেশি প্রিয়। আমরা যেন মেসওয়াক করি। এরপরে হচ্ছে সাহুর, সাহারি খাওয়া। অনেকে বলে যে সাহারি না খেলেও তো রোজা হয়, খাবো না, সমস্যা কি? অনেকে এরকম করে। আমাদের ইউনিভার্সিটিতে অনেকে দেখেছি যে বন্ধুদেরকে বলে যে ফজরের আজান হলে আমারে ডাকবা, এর আগে ডাকবা না, আমি খাবো না কিছু। হ্যাঁ, তার রোজা হয়ে যাচ্ছে, বাট আপনি অনেক বরকতময় একটা জিনিস মিস করছেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাসাহহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি খেও, কেননা সাহারির ভেতরে আল্লাহ বরকত ঢুকিয়ে দিয়েছে। এই বরকতটা মিস করবেন না। আপনি ঘুম থেকে উঠে একটা খেজুর খান, ছোট্ট একটু মিনুম খান, একটা 100+ খান, একটা কলা খান, সামান্য কিছু খেলেও দেখবেন যে হোল দ্য ডে লং, সারাদিন কেমন ঝরঝরা একটা তেজ, ইমানি একটা সতেজতা আপনি অনুভব করছেন। এজন্য সাহারির এই বরকত যেন আমরা মিস না করি। এরপরে ইফতার শেয়ার করা, অনেক সওয়াবের কাজ সম্মানিত ভাইয়েরা। ইফতার শেয়ার করা, ইফতার খাওয়ানো, ইফতারি করানো অনেক সওয়াবের কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি কাউকে ইফতার করায় তাহলে ওই ব্যক্তির সওয়াব, রোজার সওয়াব না কমিয়ে ওই পরিপূর্ণ ওই সমান সওয়াব যিনি ইফতার করালো তার আমলনামে আল্লাহ দিয়ে দিবেন। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, এত সামর্থ্য তো আমাদের নেই যে আমরা আরেক ভাইকে ইফতারি করাবো, নিজেরাই তো খেতে পাই না। আল্লাহ রাসূল বললেন ওয়ালাউ বিতামরাহ, একটা খেজুর দিয়েও যদি করো তাহলেও ওই সওয়াবটা পাবা। ওয়ালাউ বিআযকাতিল লাবান, এক ঢোক দুধ খাইয়েও যদি করাও ওই সওয়াবটা পাবে। ওয়ালাউ বিশুরবাতিমা, এক ঢোক পানি দিয়েও যদি কাউকে ইফতারি করাও তাহলেও ওই সওয়াবটা পাবে। সহজ হয়ে গেল না? একে অপরকে ইফতারি যদি খুব করাতে না পারেন, একসাথে বসে খান, আপনি ওর প্লেটে একটা পেঁয়াজও তুলে দেন, ও একটা খেজুর আপনার প্লেটে দিল, এই সব পেয়ে যাবেন আপনি। তাহলে ইফতার শেয়ার করা এটা খুব সওয়াবের কাজ। আমরা যেন যাদের সামর্থ্য আছে আমরা যেন রোজাদারদেরকে ইফতারি করাই, তাদের সাথে যেন ইফতারি শেয়ার করি। এরপরে রমাদানে এই যে ফেসবুকিং, ইউটিউবে ভিডিওস দেখা, এগুলো যত কম করা যায়, যেহেতু বরকতের মাস, বেশি বেশি যেন ইবাদত আমরা করি। আর যদি ইউজ করি আমরা যেন ভালো কাজে ইউজ করি। দেখবেন রমাদানে চমৎকার চমৎকার কিছু ইনফ্লুয়েন্সিয়াল স্ট্যাটাস দেখা যায়, ওগুলো শেয়ার মেরে দিব আমরা, শেয়ার দিয়ে দিলে সবাই দেখে ফেলবে। চ্যারিটির ব্যাপারে অনেক সুন্দর সুন্দর ভিডিওস পাওয়া যায় রমাদানে, এগুলো দেখা যায় যে দানের ব্যাপারে, এগুলো দেখলে আসলেই দান করতে মনে আছে, চোখের পানি চলে আসে। এই সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনি স্ট্যাটাসগুলো শেয়ার করে দিলে আপনি এখান থেকেও সাদাকার সওয়াব পেয়ে যেতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এবার কান দুটোকে খরগোশের মতো খাড়া করে শুনতে হবে, সেটা হচ্ছে লুকিং ফরওয়ার্ড টু লাইলাতুল কদর, কদরের রাত তালাশ করা। রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট কদর,
এটা হবে এট দ্য লাস্ট 10 days অফ রমাদান, রমজানের শেষ দশকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফালতামিসু ফিল আশরিল আওয়াখিরি মিনাল ভিতর, তোমরা রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে মানে অড নাইটসগুলোতে এই কদর তালাশ করো। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের বাংলাদেশে শুধু 27 তারিখ এটাকে সেলিব্রেট করে, ইবাদত করে। কিন্তু ওই বছর যদি 23শে রমাদান কদর হয়ে যায় তখন আপনার কি হবে? কারণ এটা তো যেন যেন রাত না, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে সেরা। 1000 মাসে 83 বছর 4 মাস। আপনি ওই রাতে আবাদত করলে ওইটা আল্লাহর কাছে গ্রান্টেড হয়ে গেলে 83 বছর 4 মাস আবাদত করলে যেই সওয়াব, ওই সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে। মানে ওই সমপরিমাণ নয়। আল্লাহ বলেছেন খায়রুম মিন আলফি শাহর, খায়র মানে তার চেয়েও শ্রেষ্ঠ, এর চেয়েও বেশি সওয়াব, রিওয়ার্ড আপনি পাবেন। এজন্য ভাইরা, বুদ্ধিমান মুমিনের কাজ হচ্ছে রমজানের শেষ দশকের প্রতিটা বেজর রাতেই তারা সমান তালে ইবাদত করবে। কোনো 27 কোনো 23 নাই। কদর পেতে হলে 21, 23, 25, 27, 29 এক তালে ইবাদত চলবে আমাদের। পারা যাবে ইনশাআল্লাহ। এবং এই রাতে বিষ্ণু ঈসা ইসলাম আম্মাজান আয়েশাকে একটা চমৎকার দোয়া শিখিয়েছেন আর বলেছেন, আয়েশা তুমি কদরের রাতে এই দোয়াটা পড়বে। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এর মানে হচ্ছে, হে আল্লাহ আপনি নিশ্চয়ই ক্ষমাশীল, আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, আল্লাহ এই রাতে আপনি আমাকে ক্ষমা করে দেন। দোয়াটা অনেক সুন্দর না? আসেন আমরা এই দোয়াটাও একসাথে পড়ি। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এর মানে, হে আল্লাহ আপনি নিশ্চয়ই ক্ষমাশীল, আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। এবং হাদিসে এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালাল আশরা আইকাদা আহলা ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিজার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজানের শেষ দশকে আসতেন, তিনি কোমরে গামছা বেঁধে নামতেন। এটা একটা মেটাফরিক ইউজ, মানে রূপক করতে, আসলে গামছা পেঁচাতেন না, মানে খুব এত বেশি আবাদতে মনোনিবেশ করতেন, বছরের কখনো এত বেশি আবাদতে নামতেন না। আর তিনি উঠে হাসান হোসেনকে উঠে দিতেন, যে নানা ভাইয়েরা ওঠো, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উঠিয়ে দিতেন, আলীকে উঠিয়ে দিতেন, ওনার স্ত্রীদেরকে উঠায় দিতেন, সবাইকে নিয়ে তিনি ইবাদতে মগ্ন হয়ে যেতেন শেষ দশকে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে সবসময় মসজিদে নববীতে ইতিকাফ করতেন। যতদিন বেঁচে ছিলেন 10 দিন তিনি ইতিকাফ করতেন। আর যেই বছর তিনি ইন্তেকাল করেছিলেন ওই বছর তিনি 20 দিন ইতিকাফ করেছিলেন। এই ইতিকাফ করা